আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যে ভালো আছি এই কথাটি কিন্তু বলতে পারতেছি না, কারণ জানেন যে একটি ছেলের অসুস্থতার জন্য অনেকটাই সমস্যার মধ্যে পড়ে আছি। একটি পরী কিন্তু তাকে উঠায় নিয়ে গেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসার ফলে আমরা যে মানবতা দেওয়ার কথা বলছিলাম সেটার ব্যবস্থা আমরা করতে পারছি। আসলে আবহাওয়া এতটাই খারাপ, আপনারা হয়তো ক্যামেরাটা একটু আশেপাশে ঘুরায় দেখা, মানে এতটা খারাপ, বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর। সারাদিন এই অবস্থার মধ্যেও সবাই ঘিরে ঘুরে মানবতার ব্যবস্থা করছি। হয়তো আপনাদের কথা দিছিলাম যে আমরা ভিডিও করে সেগুলাও দিব, কিন্তু আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি যে সেই জিনিসটা সংগ্রহ করতে, গরুটা যে আমরা কিনবো সেই জায়গায় গিয়ে আমাদেরই অবস্থা খারাপ হয়ে গেছে সারাদিন ভিজতে ভিজতে। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা সেটার ব্যবস্থা করতে পারছি। দোয়া করবেন ছেলেটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে, আর এইরকম ঘটনা কোনো মানুষের সাথে যেন না ঘটে। আসলে ছেলের বাবাকে দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থার মধ্যে আছে, আর তার বাড়িতে এতটাই খারাপ একটা অবস্থা, ছেলেটার মনে করেন খাওয়া নাই দাওয়া নাই, খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছে। ছেলের বাবাকে আজকে সাথে করে নিয়ে আসছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যে ছেলেটার মানবটা আজকে পূর্ণ করার পরে যেন ছেলেটা সুস্থ হয়ে ওঠে। আর এর আগে এই পরীর সাথে কিন্তু কথা হয়েছিল আমাদের, উনি যে জায়গায় রাখতে বলছিল আমরা সেই জায়গাতে গরুটাকে রাখছি। তো উনাকে এখন আমরা আসনে হাজির করব, হাজির করে তার জিনিসটা তাকে বুঝাই দিয়ে ছেলেটা যাতে সুস্থ হয়ে ওঠে, কতদিনের মধ্যে সুস্থ হবে, এখনই হবে না আরো 2-1 দিন সময় লাগবে, সেটাও আমাদের একটা জানার বিষয় আছে। কামরুল ভাই কিছু বলবেন? আসলে বলার কিছু নাই, তবে বহু কষ্টের মধ্যে দিয়ে আজকে আমরা সেটা পূরণ করার চেষ্টা করছি। বা ওর ছেলের বাবাও আছে এখানে। ছেলের বাবা যদিও কষ্টে ভরা, তারপরেও অন্তত পক্ষে একটু হাসি তার মুখে আছে। তবে ছেলেটা এখন অসুস্থ। কবির সাহেব দেখি তার জন্য কত কি করতে পারে বা ছেলেটা কিভাবে সুস্থ করে পারে, সেই চেষ্টাটাই আমরা করবো বা আপনারা দেখেন। আসলে সর্বোপরি একটি কথা, সেটা হলো যতটুকুনি করছি সেটা কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না। আপনারা আমাদের পাশে ছিলেন, আপনারা সাহায্য সহযোগিতা করছেন বিধায় কিন্তু আমরা এতটুকুনও করতে পারছি। তাছাড়া আহ, এইখানে যারা এই ভিডিওটি বেশিরভাগ যারা ভিউয়ার্স আছে তারা আমার ভালোবাসার মানুষ আছে, সোহান ভাইয়ের ভালোবাসার মানুষ আছে, উভয়ের। সোহান ভাই আমাকে এই দায়িত্বটা দিয়েছে। দোয়া করবেন, যেহেতু আজকে অন্তিম পর্ব ছেলেটাকে সুস্থ করার, সবাই মিলে দোয়া করবেন যে ছেলেটা যেন সহি সালামতে মানে সুস্থ হয়ে ওঠে, আর কোনো বাধা বিঘ্ন যাতে না আসে। আর এই পরিবারের পাশে আপনারা সবাই থাকবেন, শুধু আপনাদেরকে অনুরোধ এতটুকুই করব, কারণ আমার অনুরোধটা আপনারা সবাই রাখছেন। শুধু এতটুকুনি বলবো, সবাই ভালোবাসবেন ছেলেটাকে, ছেলেটার জন্য দোয়া করবেন, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং ছেলেটা একদম সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। রুজদুল ভাই, হ্যাঁ ভাই। উনি আজকে এখানে যে পরীটা ওই ছেলেটাকে উঠায় নিয়ে গেছে তাকে কিন্তু হাজির করবো, আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, আমি প্রস্তুত আছি ভাই। মানে ঘুরে ফিরে ওই একটা কথাই আমাকে মানে বেশিরভাগ বলতে হচ্ছে, সেটা হলো এখনো পৃথিবীতে এমনও কিছু সহানুভূতিশীল মানুষ আছে, তাদের আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা ভাষায় প্রকাশ করে সম্ভব না, সেটা প্রকাশ করা তাদের মানে কি বলবো এক কথায়, মানে এরকম ভালো মানুষ আছে বিধায় হয়তো পৃথিবীটা এখনো টিকে আছে। তাছাড়া এরকম একটা পরিবারের পাশে কিন্তু আমরা কখনোই দাঁড়াতে পারতাম না, বা অর্থের অভাবেই দেখা যাচ্ছে ছেলেটাকে মানে যে কোনো একটা ক্ষতি হয়ে যাইতো। তো আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমরা মানে খুব দ্রুত সেই পরিটার সাথে কথা বলে ছেলেটাকে খুব দ্রুত সুস্থ করে নেওয়ার একটা প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কত বড় শয়তান বুঝতে পারতেছেন? মানে আজকে যে ওর জিনিস আমি এখানে নিয়ে আসছি, ওকে যে ডাকতেছি তারপরেও মানে এখানে আসতেছে না। আসলে পুরি এরা কিন্তু মায়ের জাত, কিন্তু এরা যে মানে সন্তানদের বা ইয়াদের যে এরকম খারাপ মানে ভাবে আটকে রাখছে বা এরকম ক্ষতি করলো, এরকম একটা ফ্যামিলির থেকে এরকম একটা চাহিদা মানে নিল, আসলে কেন নিল? এটা কিন্তু সবচাইতে মানে আমার জানার আগ্রহ যে এটা আসলে কেন করলো। কিন্তু দেখেন আজকে কিন্তু ওর জিনিস কিন্তু ও যে জায়গায় বসে সেখানে রেখে এসে ওখানে ওকে ডাকতেছি, তারপরে মনে করেন আমার কথা সাড়া দিচ্ছে না। আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনার ছেলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার ডাকছো কি জন্য তুই? আমি আপনাকে ডাকছি কিসের জন্য আপনি বুঝতে পারতেছেন না? আজকে গরম কম হবে, আজকে আপনার আপনার জিনিস কিন্তু আপনার জায়গায় আমি পৌঁছে দিচ্ছি। তোর সাথে তো এটা কথা ছিল না যে তুই আমাকে ডাকবি। আপনাকে ডাকবো না মানে আপনি জিনিস নিবেন, আমার ছেলেকে সুস্থ করে দিবেন না? আপনাকে কি আমি এমনি এমনি জিনিস দিয়ে দেবো নাকি? তোর সাথে কথা ছিল যে তুই জিনিস থুবি, আমি নিয়ে চলে যাব। হ্যাঁ আমি জিনিস রাখছি, আপনি সেখান থেকে নিয়ে যাবেন, আপনি ছেলেকে সুস্থ করে দেন। হ্যাঁ আমি নিয়ে যাব, ওখান থেকে নিয়ে যাব, কিন্তু তুই আমাকে ডাকলি কি জন্য তাই বল। আমি ডাকছি যে আপনি আমার ছেলেকে আপনার অন্য লোক দ্বারা সেখান থেকে জিনিস নেন, আর আপনি আমার ছেলেকে সুস্থ করে দেন। আমি আর জিনিস আমি নিজেই নেব, আমি অন্যজনকে কি জন্য নেব? সেটা আপনি নিজে নিবেন না কাউকে দিয়ে নিয়ে যাবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার ছেলেকে এখান থেকে সুস্থ করে দিবেন, দিয়ে আপনি জিনিস নিয়ে চলে যাবেন। আপনার জিনিসের ব্যবস্থা আমি করছি। এটা তো আমি বলছি যে আমার জিনিস পাইলে আমি ছেলেকে সুস্থ করে দেব। হ্যাঁ আপনি দেখেন যে আপনার জিনিস আপনি যেখানে বলছিলেন যেভাবে বলছেন আমি সেইভাবেই রেখে আসছি, আপনি দেখেন। আপনি না দেখে কথা বলতেছেন কেন? তুই আমাকে ডাকছিস কি জন্য এখানে তাই বল। আপনার জিনিসটা বুঝাই দেওয়ার জন্যই আপনাকে আমি ডাকছি। সেটা তো আমি বলছি যে আমি তুই জিনিস নিয়ে আসলে আমি জানতে পারবো। কি আপনি আমি জিনিস রেখে আইছি আপনি জানেন নাই? হ্যাঁ আমি জানছি। তাহলে আপনাকে কেন ডাকছি সেটাও তো আপনার জানার কথা। না তুই আমাকে ডাকতে পারিস না এখানে। না অবশ্যই ডাকতে পারি। আমার ছেলেকে সুস্থ না করে আপনি চলে যাবেন, এটা কি হবে? না। যে ছেলের বাবার দিকে একটু তাকায় দেখেন তো কি অবস্থা। আমি ছেলের বাবার পরিবারের দিকে তাকাবো না, কারণ আমার দরকার ছেলেটাকে। আবারও ছেলের কথা বলতেছেন, মানে আপনি ছেলের পরিবর্তে যা যা চাইছেন আমি সেটা দিচ্ছি, আপনি ছেলের কথা বলবেন মানে? আমি কিন্তু আজকে আপনার কোনো বেয়াদবি কিন্তু আমি মাফ করবো না কিন্তু আজকে। আমি কোনো দোষ করি নাই, কারণ আপনি দোষ করেননি মানে? তুই আমাকে এখানে কি জন্য ডাকছিস? আপনি যে বললেন যে আপনি দোষ করেননি, আপনি একটা মানব সন্তানকে উঠায় নিয়ে গেছেন, সেখানে আপনাকে প্রায় 1 লক্ষ টাকার জিনিস দিয়ে আপনাকে নিয়ে আসতে হলো। আমার ওকে প্রয়োজন ছিল। কিসের প্রয়োজন? ওকে কিসের এত প্রয়োজন ওই মাসুম ছেলেটাকে? প্রয়োজন না থাকলে কি আমি ওকে নিয়ে গেছি? হ্যাঁ, আমি তো ওইটাই জানতে চাচ্ছি যে আসলে কিসের প্রয়োজন, আপনি সেটা বলেন যে কিসের প্রয়োজন। আমি এটা তোকে বলতে পারবো না। বলবেন না মানে? কেন বলবেন না? এটা বলবো না তোকে। আপনি আমার থেকে জিনিস নিচ্ছেন, ওই পরিবারের থেকে জিনিস নিচ্ছেন, সেটা আপনার ভালো লাগতেছে, আর আপনি বলবেন না যে ওই ছেলেটার আপনি কেন ক্ষতি করতে চান, কেন নিয়ে গিয়ে রাখছেন? আর এই যে এতগুলা একটা অসহায় ফ্যামিলির থেকে এই জিনিসগুলা নিলেন, আপনার তো মিনিমাম লজ্জাও নাই আপনার। সেটা তোকে আমি আগেও বলছি যে
আপনি আমাকে কি বলছেন না বলছেন সেটার হিসাব বাদ। আপনাকে আমি জিনিস দিছি, আপনি পাইছেন। হ্যাঁ আমি জিনিস পাইছি, কিন্তু আমি এখনো লেই নাই। আমি জিনিস নিয়ে চলে যাব, তারপরে আপনার ছেলেকে লেওয়ার সুস্থ মতো করে যাব। শক্তি এখান থেকেই লেওয়ার মতো শক্তি আছে। আপনার জিনিস নেন আর আমার ছেলেকে সুস্থ করে দেন। সেটা এখন সম্ভব না। কেন সম্ভব না? তুই আমাকে এখানে ডাকছিস কি জন্য তাই বল। আমি ডাকছি যে আপনি এখান থেকেই জিনিসটা আপনার হেফাজতে নেবেন। আমি তো আমার জিনিস আনতেই যাচ্ছি আমি, কিন্তু তুই এখানে ডাকছিস কি জন্য তাই বল। আমি কি বলি সেটা শুনেন। আপনার জিনিস নিবেন, আমার ছেলেটাকে সুস্থ করে দিবেন। সেটা তো আমি সুস্থ করেই দেব, আমি বলি নাই? আপনাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। আপনি আপনার জিনিসটা রেখে ছেলেটাকে সুস্থ করে আপনি আবার এখানে আসবেন। আপনার সাথে আমার কথা আছে। আমি তোর কাছে আর আসবো না। না, আসতে হবে আপনার। আমি তোর কাছে আসবো না। কিসের জন্য আসবেন না? আপনি ভয় পাচ্ছেন তাহলে? আমার কোনো ভয় নাই। তাহলে আসবেন না কেন? আমার জিনিস পাইছি, আমি চলে যাব। আচ্ছা, আপনার জিনিস পাইছেন, আপনি চলে যান, আমার কোনো বাধা নাই। আমার ছেলেটাকে সুস্থ করে দিলে আপনার কাছে আপনাকে আর ডাকবো না, আপনাকে আমার দরকারও নাই। আর তাছাড়া কিন্তু জানেন আপনার 6 বোন কিন্তু এখনো আমার হেফাজতে আছে। সেটাও জানি আমি। আর তাছাড়া এখনো কিন্তু আপনি আমার হেফাজতে। তাই আজকে কথা মনে করেন যে একদম ভদ্রভাবে কথা বলবেন, কারণ মানুষের ধৈর্যের একটা সীমা আছে। এই ছেলেটার জন্য আমরা দিন রাত আমাদের ঘুম নাই, কোনো কাজকর্ম নাই, কি করতেছি না করতেছি সবই দেখতেছেন। আমি তোর হেফাজতে নাই, তুই আমার হেফাজতে আসুক। কিভাবে আপনার হেফাজতে থাকলাম? তোর হেফাজতে আমি থাকলে অবশ্যই তুই আমাকে কিছু করতে পারতি, কিন্তু কিছুই করতে পারিস নাই। আপনাকে আমি কিছু করব কি না করব সেটা হচ্ছে পরের হিসাব। আপনার সাথে হিসাব নিকাশ হচ্ছে কি, আপনাকে আমি জিনিস দেবো, আপনি আমার ছেলেকে সুস্থ করে দিবেন। তুই আমার কোনো ক্ষতি করতে পারবো না। আমি আপনার ক্ষতি করতে পারি কি না পারি সেটা হচ্ছে, আমি তো বলতেছি সেটা পরে দেখা যাবে। আপনার কতটুকু ক্ষমতা, আমার কতটুকু ক্ষমতা, সেটা তো যাচাই হবে ইনশাল্লাহ। আপনি আপনার জিনিস নিয়ে চলে যান। কোথায় যাবেন বা এখানে থাকবেন না কি করবেন সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হলো আপনি আপনার জিনিস নিবেন, আমার ছেলেটাকে সুস্থ করে দিবেন। এর চাইতে আপনার সাথে কি আর কোনো কথা আছে? না, এটুকু শুধুই কথা। আমি এটাই বলছি তো আপনাকে। হ্যাঁ, আপনি আমার ছেলেটাকে এখন সুস্থ করে দেন। আপনাকে ভালো মতো বলতেছি, আপনি ছেলেটাকে সুস্থ করে দেন। কথা বলেন না কেন? কথা বলেন। যাই হোক, তোকে আমি কল সম্মান দিয়ে একবার আপনি বলছি, তুই বুঝিস নাই আমার কথা। এখন কইলে আবারও আমি ওই আগের রূপে চলে যাব। আপনি আপনার ব্যবহারে বোঝা যায় যে আপনি কি, এটা নতুন করে বোঝানোর কিছু নাই। আপনি কি খারাপ না ভালো না মন্দ সেটা দেখার কোনো বিষয় না। বিষয় হলো যে আপনার জিনিস দেওয়ার কথা ছিল, আমি জিনিসটা নিয়ে আসছি। আপনি যে জায়গায় রাখতে বলছেন, যেভাবে রাখতে বলছেন, আমি সেইভাবেই রাখছি আমি। তাহলে আমার ছেলে কেন অসুস্থ থাকবে এখন? তোর সব কথাই ঠিক আছে, আমিও তো বলছি। আমি তোর কাছে ওয়াদা দিয়ে যাইনি হ্যাঁ, যে আমার ওয়াদা দিছেন। জিনিস দিব, আমি ছেলেকে সুস্থ করে দেব। তাহলে তুই আমি ওখানে যাওয়ার পথে তুই আমাকে কি জন্য আটকালি আর এখানে ডাকলি কি জন্য সেটা বল। আপনি জিনিস নিবেন, আমার ছেলের কাছে আগে যাবেন না? আমি তো বুঝতে পারতেছি আপনি আমার ছেলের কাছে যাননি। আপনার জিনিসের ধাঁধায় যাচ্ছেন আপনি। আপনি যাবেন, আমার ছেলেটাকে সুস্থ করবেন, আপনি জিনিস নিয়ে চলে যাবেন। আমি এখান থেকে দেখবো যে আমার ছেলে সুস্থ হয়েছে কিনা, আমি এখান থেকে লোক পাঠাবো আমি। আর তাছাড়া কিন্তু আমি আপনাকে ছাড়বো না আমি। আরে ভাগ্য ভালো যে ওই পরিবারের ভাগ্য ভালো যে তুই এখন ওই ছেলে বেঁচে আছে। কারণ কি জানিস, বলেন বলেন। আজ- আমিন, বসো। আজ পর্যন্ত যত অঘটন ঘটাইছি আমি, কোনোদিনও কেউ বেঁচে থাকে নাই, কিন্তু এই প্রথম ওই ছেলে এখনো বেঁচে আছে, জীবিত আছে। যেখানে যেখানে অঘটন ঘটেছেন হয়তো সেখানে আমি ছিলাম না, যার কারণে মনে করেন এটা করতে পারছেন। ওই ছেলেটাকে আসলে আমার জানার একটা ইচ্ছা, আপনি ওই ছেলেটাকে কেন নিছিলেন, আর ছেলেটার সাথে আপনি কতদিন ধরে ছিলেন? আমি ছেলেটার সাথে অনেক বছর ধরেছিলাম। কতদিন ধরে? ছেলেটা যখন তার মায়ের গর্ভে আসে তারপরে থেকে আমি এই ছেলেটার সাথে ছিলাম। আচ্ছা, আপনি ছেলেটাকে যে নিয়ে গেলেন, এই 8-9 বছরের একটা ছেলে, একে আপনি কেন নিতে চাচ্ছিলেন, কেন এটা বললেন আমাকে। ওকে আমার অনেক দরকার ছিল। কি দরকার ছিল সেটাই তো জানতে চাচ্ছি। আপনাকে আমি এর আগেও প্রশ্ন করছি, আপনি বলেননি। কিন্তু
আমি কিন্তু আপনার সাথে কোনো জোর জবরদস্তি করিনি। আপনি যথেষ্ট পরিমাণ বেয়াদবি করছেন, তারপরে আপনাকে যে সাদা শাস্তি দিতে পারি সেটা কিন্তু আমি দেইনি। ভালো মতো কথা বলতেছি, কিন্তু এটা কিন্তু আসলে আপনার যেহেতু আমি জিনিস দিচ্ছি ছেলের পরিবর্তে, তার মানে আপনি সন্তুষ্ট আছেন। তাহলে আমাকেও সন্তুষ্ট করেন এটুকু বলে যে আপনি ছেলেটাকে কেন নিয়ে গেছিলেন। এই ছেলেকে দিয়ে আপনি কি করতেন? আপনি ছেলেটাকে মেরে ফেলতেন না জীবিতই রাখতেন? না, আমি এই ছেলেকে দিয়ে আমার চাহিদা মিটাইতাম। আপনি কি চাহিদা মিটাইতেন? এই ছেলে তো 8-9 বছর, মানে কিশোর ছেলে, একে দেখে আপনি কি চাহিদা মিটাবেন আপনি? তুই কি জানিস আমাদের আমাদের পরির কোনোদিনও ইয়া নাই, অমৃত আমরা। এটা আমি জানি, আপনারা চির যৌবনা, যতদিন বেঁচে থাকেন ততদিনই আপনাদের যৌবন থাকে, এটা আমি জানি। কিন্তু এই ছেলে কিসের জন্য? এই ছেলে তো যৌবন প্রাপ্ত হয়নি। ওকে আমাদের কাছে রাখতাম। মানে আপনাদের পরিবেশে খাপ খাইয়ে তারপরে আপনি ওকে এমনিতেই মানে থাকতেন, না হতে বিবাহ করতেন, কি আসলে কোনটা? না, এমনিতেই রাখতাম আমি। এটা জানেন না যে এটা জেনা? আমি কোনো খারাপ কাম করতাম না তো। তাহলে আপনি কি চাহিদা পূরণ করতেন? আপনার তো কথার আমি কিছুই বুঝতেছি না। আপনি কি চাহিদা পূরণ করবেন তাহলে একে দিয়ে? একে দিয়ে কি করব তাহলে শোনেক। একে দিয়ে আমি কি করতে চাইছিলাম আর কি করব তাহলে শোনেক। বলেন। একে নিয়ে যে আমি মানুষ করার পরে তোদের মানব জাতি যেগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলেন। তাদেরকে মনে কর ওর মায়াতে আমি ডেকে আনতাম। সে এখন আমার রাজ্য ছিল, তোদের মানব জাতিকে আমি আমার রাজ্য পরিণত করতাম। এই জন্য আমি ওকে নিয়ে গেছি। তা জানিস তুই, আপনার তো উদ্দেশ্যই তো খারাপ। আপনার আমার উদ্দেশ্য কোনো খারাপ না। আল্লাহ তাআলা সৃষ্টি করছে, মানুষের বসতির জন্য আলাদা একটা জায়গা দিচ্ছে, আপনাদের বসতির জন্য আলাদা জায়গা দিচ্ছে। আপনি কেন মানব সমাজের মধ্যে এসে মানুষকে আপনি এইভাবে হয়রান করবেন? আপনি এটা এটা কত বড় বেয়াদবি আর কত বড় পাপের কাজ, এটা কি আপনি বুঝতে পারতেছেন? আপনি তো পাপ করতে করতে একদম মানে উচ্চ শিখরে পৌঁছে গেছেন পাপের। আপনার সাথে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আপনি কাজ করেন, আপনি আমার ছেলেটাকে সুস্থ করে দেন, তারপরে দেখবো যে আপনার ক্ষমতার দ্বারা আপনি মানব জাতির কতটা ক্ষতি করতে পারেন, সেটা তো আমি দেখবো। তুই কিছু করতে পারবি আচ্ছা, না, কারণ আমি ক্ষতি করে যাব। আচ্ছা, আমি কিছু করতে পারবো না সেটা পরে দেখা যাবে, আমি পারি না পারি সেটা পরের হিসাব। কিন্তু আপনার সাথে চুক্তি ছিল আমার, যে যে চুক্তি আপনি যা যা চাইছেন আমি সেটা সেটা আপনাকে দিচ্ছি, পাইছেন আপনি? আমি সবই পাইছি। এখন আপনি ছেলেকে সুস্থ করেন। আমি সবই পাইছি, কিন্তু তোর অনেক বড় ভুল রে। আমার তুই আমার প্রত্যেকটাই কথা তুই মানিস। আমার প্রত্যেকটা কথাই তুই মানি লিছু। হ্যাঁ, এর জন্য আমি তোকে ধন্যবাদ দেই। আমি কখনো মানুষের সাথে হোক বা যার সাথেই হোক, যেভাবে হোক, যদি ওয়াদা করি সেই ওয়াদার বরখেলাপ আমি করি না। এটা হয়তো আপনি বুঝতে পারছেন। আর বরখেলাপকারীকে আমি নিজেও পছন্দ করি না। আমি আমার ওয়াদা রাখছি, আপনি আপনার ওয়াদা রাখেন, এটা হচ্ছে আমার কথা। তুই চলে যা এখান থেকে। আমার জিনিস নেওয়ার পর ছেলে আমি নিজেই সুস্থ করে দেব, যা। না, আপনি ওই ছেলেটার সারা শরীরে কি করছেন আমি জানি না। আপনি আপনার যে কাজটা করে রাখছেন সেটা ছুটাই দেন। ছেলেকে মুখেও তুলে যে ভাত খাওয়াবে সেই পর্যায়ে নাই। আপনি না ইয়া করলে আপনার জিনিস কিন্তু আমি দেব না। আপনার সাথে কিন্তু এখন খারাপ কোনো কিছু হয়ে যাবে, কারণ আপনি ওয়াদার বরখেলাপ করতেছেন। আমি তো আর আপনাকে সময় দেব না, সময়ের অপশন শেষ হয়ে গেছে। আমি আপনার থেকে সময় নিয়েছিলাম, কিন্তু আপনি আমার থেকে কিন্তু সেদিন বলেননি যে জিনিস দেওয়ার 5 দিন কি 7 দিন পরে সুস্থ হবে। এটা কি বলছেন আপনি? আপনি বলছেন জিনিস দেওয়ার পরে ছেলে সুস্থতা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি চাই যে আপনি আপনি যে ওকে একদম আপনার বন্ধন থেকে মুক্ত করে দিলেন, সেটার নমুনা আমাকে দেখাবেন না? আর আপনার প্রভাবটা যাতে ওর উপরে আর কোনোদিন পড়তে না পারে, আমি এখান থেকে বসে সেই কাজ করে তারপরে আমি উঠবো। আমি কি আপনার জন্য আবার ওকে রেখে যাবো আমি? আর আমার কি একটা কাজ, আমি এই কাজ নিয়ে আমি পড়ে থাকবো সব সময়? তুই কিছু করতে পারবি না। আমি কিছু করতে পারি না পারি, আপনি ছেলেটাকে আপনার বন্ধন থেকে এখান থেকে মুক্ত করেন, তারপরে আমি দেখতেছি। আপনার বন্ধন থেকে ছেলেটাকে মুক্ত করেন।
তুই অনেক বড় ভুল করে ফেলেছিস যে তুই আমাকে মাঝ রাস্তা থেকে নিয়ে এসে এখানে বসাইছিস। আমি কি ভুল করছি না করছি সেটা পরের হিসাব। আমি ভুল করলে সেই ভুলের শাস্তি আমাকে দেন। আপনার কত বড় সাহস আছে, আপনার কত বড় ক্ষমতা আছে। আমিও আপনার ক্ষমতা দেখবো তো। আপনি আমার সাথে আসেন যুদ্ধ করতে। ওই নিরীহ বাচ্চা কি করছে, আপনার আপনার কি ক্ষতি করছে, এই ফ্যামিলিটা কি ক্ষতি করছে দেখেন তো। ছেলের বাবার মুখ গুলো তাকানোর উপায় আছে কিনা, এদের খাওয়া দাওয়া আছে কিনা, এরা বেঁচে আছে কিভাবে একটা দেখেন একটু। ওই পরিবারের দিকে তাকা থাকলে তো আমার হবে না। আমার দরকার ছিল ছেলেটাকে। আপনার দরকার থাকলেই তো হবে না। একটা ছেলেকে মানুষ করতে কতটা কষ্ট হয় আপনি জানেন। আর একটা ছেলেকে যে জন্ম দিতে সেই জানে যে ছেলের মায়া কতখানি। আপনি কি জানবেন? আপনার কি কোনো ছেলে পেলে আছে? আপনি তো চলাফেরা করেন, মানে আপনার চলাফেরারই তো ঠিক নাই। আপনি এটা জানতে, আপনার যে জন্ম দিছে আপনার বাবা মা জানে যে আপনার প্রতি কতটা মায়া ছিল। কিন্তু আপনি কি করে বেড়াচ্ছেন আজকে? এই তুই আবারও সেই ভুলটাই করলি। হ্যাঁ, তুই আবারও সেই ভুলটা করলি, আবারও। হ্যাঁ, তুই কি মনে করছু যে আমি ওই ছেলেটাকে ছেড়ে দিছি? এখনো ছাড়ি নাই। আমি জানি যে আপনার একটা মায়ার আবদ্ধে রাখছেন আপনি, যার কারণে ছেলেটা সুস্থ হচ্ছে না। এই জন্যই তো আপনাকে আমি এখানে নিয়ে আসছি। আপনি ছেলেটাকে এখান থেকে সুস্থ করবেন, আপনার মায়াটা ছেড়ে দিবেন। ছেলেটা জানি না কতদিনে সুস্থ হবে, সেটাও আমি জানি না। আপনি ছেড়ে দিলেই যে ছেলেটা স্বাভাবিক জীবনে আসবে তাও না। কারণ ওই ছেলের যত ক্ষতি হয়েছে, আপনি এই ক্ষতি আপনি নিজেও পোষাতে পারবেন না। হয়তো আপনি পারবেন কি যে আপনার যে মায়াটার থেকে যে ক্ষতিটা করে রাখছেন সেটা উঠায় নিতে পারবেন, কিন্তু ওই ছেলেটাকে সুস্থ করতে যে আরো কত কিছু করতে হবে একমাত্র আল্লাহ জানে। মানে আমরাও সঠিকভাবে বলতে পারতেছি না ছেলেটা স্বাভাবিক জীবনে আসতে কতদিন সময় লাগবে তার। ছেলের বাবা রয়েছে, আমাকে আরো বেশি কথা বলেন না। আপনি ছেলের বাবা আসছে, এখান থেকেই আপনি আপনার মায়াটা সরাই নেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমার অনেক বড় ক্ষতি করলি রে তুই। আমি আপনার কোনো ক্ষতি করিনি, ক্ষতি আমাদের করলেন। আমার শুধু আমাদের না, এই পরিবারের না, শুধু আমাদের কষ্ট দেননি, আবার অনেক ভালোবাসার মানুষ মনে করেন এই ছেলের জন্য কান্না করতেছে। আপনি জানেন এটা দূর থেকে বসেই। তাহলে মানুষের মধ্যে মানুষের কতটা মায়া আছে, সেই দূর দূরান্ত থেকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছে, ভাইয়া ছেলেটার কি অবস্থা, ভাইয়া ছেলেটার কি অবস্থা, বাবা ছেলেটার কি অবস্থা, কেমন আছে। আর আপনি এই ছেলেটা কত বড় ক্ষতি করছেন আপনি কি নিজে ভাবতে পারতেছেন? আপনার মধ্যে তো বিন্দু মাত্র মায়া মহব্বত নেই। শোন, আমি তোর কাছে ওয়াদা দিছি যে আমার জিনিস দিলে আমি ছেলেকে ভালো করে দেব। আমি আপনার জিনিস আপনাকে দিছি, আপনি এখানে অন্যরকম ভাবে বুঝবেন না। আমার কিন্তু এতটা সময় নেই। আমি চাই যে ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করেন আপনি। তুই আমাকে আপনি শুনেন, আপনার কথা আজকে আপনার কথার আমি কোনো মূল্যায়ন দেব না। আপনার কাছে ওয়াদাবদ্ধ ছিলাম বিধায় আপনার জিনিস দিছি, না হলে মনে করেন ছেলের বাবা মার সবার মায়া ভুলে যাব। কিন্তু আমার ছেলেকেও দরকার নাই, আপনাকেও আমি এখানে পুরায় তারপরে আমি উঠবো। তুই কিছু করতে পারবো না রে, তোর ওই ক্ষমতাটা নাই যে তুই আমাকে কিছু করবি। কিন্তু আমি ওয়াদাবদ্ধ, শোন, আমি ওয়াদাবদ্ধ তোর কাছে যে আমি ওই ছেলেকে মুক্ত করে দেব তুই আমার জিনিস দিলে। এই জন্য আমি তোর কাছে ওয়াদাবদ্ধ। আর তোর কাছে আমি মনে কর যে ধরা, তাছাড়া তুই আমার কোনো ক্ষতিই করতে পারবি না। আমি আপনার সাথে আমার দেখা হবে পরবর্তীতে। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনাকেও যদি বাঁচায় রাখে, আপনার সাথে অবশ্যই দেখা হবে। তোর সাথে তো আমার দেখা হবে, তোর সাথে আমার দেখা হবে, প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা কাজে তোর সাথে আমার দেখা হবে। কারণ একমাত্র ক্ষতি তুই করছো আমার। আমি কি করছি না করছি সেটার হিসাব হচ্ছে পরে। সে আমার কাছে যে ওয়াদাবদ্ধ আছেন, আপনার ওয়াদা মোতাবেক আপনি কাজ করেন, আমার ওয়াদা মোতাবেক আমি কাজ করছি, আপনার ওয়াদা মোতাবেক আপনি কাজ করেন। বুঝতে পারছেন আমার কথা? তোর সব কথা আমি বুঝেছি। তুই আচ্ছা, তুই আমাকে ওখানে যাবার করে দে। আমি পরিবারের কাছে যাব এবং ওই ছেলের কাছে যাব। কতক্ষণ সময় নেবেন?
1 মিনিট সময় দে আমাকে। 1 মিনিট? 1 মিনিট না, আপনাকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, কিন্তু ছেলের সম্পূর্ণ ত্রুটি মুক্ত করে, আপনার সমস্ত বাধা মুক্ত করে এখানে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, যা, তোর কাছে যত আমার ওয়াদা দেওয়া। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি যান। আবার এখানে ফিরে আসবেন, ফিরে এসে বেয়াদবি যেন আপনার না দেখি। কামরুল ভাই, বিষয় হলো ওখানে আসার পরে ছেলের বাবাকে সাথে করে আপনি চলে যাবেন ছেলের বাড়িতে। আমি একটা জিনিস দেব, সেটা ছেলের হাতে পড়াই দিবেন। ওই জিনিসটা মানে আমি ওখানে না যাওয়া পর্যন্ত যেন মানে ওইটা ওখানে থাকে। আপনার এখান থেকে যাতে যতটা সময় লাগুক, হয়তো বেশি সময় লাগবে না, তারপরে আমি এসে ছেলেটাকে আমি দেখব। আপনি চিন্তা করবেন না, আপনি যদি কিছু বলতে চান তো বলতে পারেন, যেহেতু আপনাকে আর বেশি সময় রাখতে পারতেছি না আমি এখানে। আপনাদের 10 জনের সহযোগিতায় আমার খাওয়াটা আমি ফেরত পাচ্ছি। আপনাকে একটু দোয়া করেন আমার জন্য, প্রতিক্রিয়া করেছেন, এটুকু আপনাদের কাছে ধন্যবাদ। যাই হোক, উনি যেটা বললো হয়তো সেইভাবে বলার মতো ভাষায় পরিস্থিতিতে উনি নাই। সবাই ছেলেটার জন্য দোয়া করবেন, ছেলেটা হয়তো তার বন্ধন থেকে আজকে মুক্ত হবে। তো ছেলেটার জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি যে সবাই মিলে দোয়া করবেন ছেলেটা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। কারণ আজকে কতদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া যে তার নাই, সেটা কিন্তু আপনারাও জানেন, আমিও জানি। তাহলে কতটা দুর্বল হয়ে পড়তে পারে আর শরীর স্বাস্থ্যটা কেমন হতে পারে সেটা কিন্তু আপনারাও বুঝতে পারতেছেন, আর আমরা কিন্তু সেটা দেখতেছি। তো ইনশাল্লাহ ছেলেটা একটু দাঁড়ানোর মতো অবস্থা হলে আপনাদের সামনে নিয়ে আসবো, আপনাদের সামনে কথা বলাবো পুরো পরিবারের সাথে করে নিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো, এরকম একটা অসহায় ফ্যামিলির প্রতি আপনারা দাঁড়াবেন। আমি কিভাবে কাজ করছি, যারা আমাকে সহযোগিতা করছেন তারা কিন্তু জানেন যে প্রত্যেকটা কাজের প্রুফ কিন্তু আপনাদেরকে আমি দিছি, যে যে যেভাবে করছেন আমি সেইভাবেই, যে যেভাবে চাইছেন সেইভাবেই, যাতে আপনাদের কাছে আমি অবিশ্বস্ত না হই। আজকে যে আমরা একটা গরু কিনছি সেখানে হয়তো আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারতাম, কিন্তু আবহাওয়ার অবস্থা দেখতেছেন, এই প্রতিকূলতার মধ্যেও কিন্তু ছেলেটার সুস্থতার জন্য আমরা এখানে এসে বসছি। বা এত বড় রিস্ক নিয়ে যে ছেলেটাকে আমাদের আজকেই মুক্ত করতে হবে, যেহেতু আমাদের অর্থনৈতিক পরিবেশ হয়ে গেছে। শুধু এতটুকুনি বলবো যে যার আছে অনেক আছে দুনিয়াতে, আর যার নাই তিনি কিন্তু হাজার পরিশ্রম করেও মানে এক কথায় চালে ডালে পুনশের আমরা হচ্ছে বাংলায় একটা কথা বলি, কিন্তু সঞ্চয়ের কোনো হিসাবে কিন্তু যাইতে পারি না। এরকম হাজার হাজার ফ্যামিলি আছে, আবার যার আছে তাদের কিন্তু দিয়ে শেষ হয় না। আর সবচেয়ে বড় কথা হলো, দান করলে কিন্তু কমে না, ফুরায় যায় না। এই যে বিপদে যারা আমার পাশে দাঁড়াইছেন সবার জন্য দোয়া করি। তাছাড়া আমার হুজুর কিন্তু বলছে যে তাদের পাশে কিন্তু আমার হুজুর নিজেও থাকবে। তাছাড়া আমি দোয়া করি এই ফ্যামিলিও তাদের জন্য সবসময় দোয়া করবে, যে তারা যেন মানে যারা যারা ইনার পাশে দাঁড়াইছে আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে সুস্থতার মধ্যে রাখে, এবং তাদের আয় ইনকাম যাতে আরো বেশি হয়। তো এই ছেলেটার মানে পড়াশোনা বা ছেলেটার চলার পরিবেশ মানে সব মিলে আপনাদের কাছে অনুরোধ করব, সব সময় আপনারা পাশে থাকার চেষ্টা করবেন, যারা আমাকে ভালোবাসেন, সুহান ভাইকে ভালোবাসেন। এবং আপনারা যদি সেটা লাইভে দেখতে চান বা কথা বলে নিতে চান, সেটাও আমি করাতে পারবো ইনশাল্লাহ। কারণ এখানে আমার কোনো দুর্বলতা নাই, কারণ আপনার টাকা হয়তো আমি জাস্ট আমার মাধ্যম দিয়ে এখানে আমি পৌঁছাই দেবো। জাস্ট আপনি যেভাবে চাবেন আমি সেইভাবেই করতে পারবো। কারণ এরকম অনেক মানুষ আছে, অনেকের সাথে আমার কথা হয়েছে যারা দ্বিধায় ভুগে, যে টাকাটা দিলাম হয়তো এরা খেয়ে ফেলবে, ওই ফ্যামিলির হাতে যাবে না, এরকম ভয়েও কিন্তু অনেকে আমার পাশে দাঁড়ায়নি, আবার অনেকে দাঁড়াইছে। তো তাদের উদ্দেশ্যে এইটা বললাম যে আপনারা সরাসরি কথা বলে নেবেন, কারণ এখন সেই যুগ না কিন্তু যে কথা বলা যাবে না, দূর দূরান্ত থেকে কিন্তু কথা বলে সরাসরি কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। শুধু এতটুকুনি বললাম, আশা করি বুঝতে পারছেন। তো দেখা যাক, ওনার সাথে আমি কথা বলে নিই। আমি তোর কথা রাখছি। ছেলেকে বন্ধন মুক্ত করছেন? হ্যাঁ। আচ্ছা, আমি আগে জিনিসটা দেখবো, তারপরে আপনাকে আমি। একটা কথা শোন। জি বলেন। আগে তো ওই ছেলে কাউকেই চিনে নাই। হ্যাঁ। এখন ওই ছেলে জ্ঞান ফেরার পরে তার বাবাকে দেখতে চাচ্ছে। ওর বাবাকে নাকি তুই এখানে নিয়ে আসছিস। হ্যাঁ হ্যাঁ, আপনি কি দেখতে পাচ্ছেন না ওর বাবা? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তুই তার বাবাকে এখান থেকে চলে যেতে বল। সে ওই ছেলেটা শুধুমাত্র তার বাবাকে দেখতে চাচ্ছে। আচ্ছা, জিনিসটা আমি দেখবো না, আমি দেখে তারপরে আপনাকে আমি একটু কোনো বিশ্বাস করি না আমি।
আমার কথা তুই বিশ্বাস করিস না? আপনাকে কিভাবে বিশ্বাস করি? আমি নিজে দেখবো তারপরে। আমাকে তুই- একটু সময় দেন। কামরুল ভাই, বেশি সময় নেবেন না, খুব দ্রুত আমি একটা জিনিস দিচ্ছি, এটা নিয়ে যাবেন আপনি। দ্রুত যা এখান থেকে, দ্রুত যা। এটা গিয়ে হচ্ছে আলামিন বসো এখানে। আপনি যান, আমি আসতেছি। আপনার ছেলের কাছে যান, ওনাকে ধরে নিয়ে যান, ধরে নেন। ওই পাশে দ্রুত যান, যা, ওই পাশে দ্রুত যান। যা, দ্রুত দে বেটা ওদেরকে। ওইটা ডান হাতের এই যে এই জায়গায় বেঁধে দিবেন। আচ্ছা ঠিক আছে। দেন। আলামিন বসো। তাহলে কি তোর আমার কথা বিশ্বাস হয়েছে? হ্যাঁ, আপনার কথায় বিশ্বাস হয়েছে। আপনাকে আপনি এত খারাপ কাজ করছেন, তারপরেও আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ওই ছেলেকে বন্ধন মুক্ত করে দিচ্ছেন। একটা আমার কিন্তু আমার যুদ্ধ শেষ হয় নাই, আমার যুদ্ধ এখন তোর সাথে। ওই ছেলের সাথে কি আপনার কোনো কিছু আছে? না, ওই ছেলের সাথে আর আমার কিচ্ছু নাই, কিন্তু তোর সাথে আমার যুদ্ধ এখন। আপনি আপনার কথা আমি রাখছি, আপনি আমার কথা রাখছেন। এখন যদি আপনি আপনি আমার সাথে কি যুদ্ধ করবেন? আপনি কি মনে করছেন আপনাকে আমি সুষ্ঠুভাবে থাকতে তুই দেব? জানিস আমার কত বড় ক্ষতি করছিস তুই। আমি কি ক্ষতি করছি? হ্যাঁ? আমি আপনার কোনো ক্ষতি করিনি। তুই আমার ক্ষতি করিসু। আমি একটা অসহায় পরিবারের পাশে দাঁড়াইছি। আমি বলি তুই শোন। হ্যাঁ বলেন। তুই আমার আপনি। কি ক্ষতি করছিস? হ্যাঁ বলেন। কারণ আমি ওই ছেলের দ্বারাই চির অমর হতে চাইছিলাম, কিন্তু তুই আমাকে সেই ক্ষমতাটা তো রাখতে দিস নাই। আমি জানি না যে আপনি চির অমর কিভাবে হইতেন, এটা আপনার থেকে আমি প্রথম শুনতেছি। কারণ কোন মানুষকে ব্যবহার করে আপনি এইগুলা ছলনা করবেন না আমার সাথে। আল্লাহ তাআলা যে সৃষ্টি করছে, মানুষ জিন পরীরা সবাই মরণশীল, এদেরকে একসময় মরতেই হবে। আপনি কিভাবে অমর হবেন? আমার সাথে ফাজলামো করেন আপনি। আমি অমরই হলাম, আমি অমর হতে এটা পারতাম। এটা শুনেন, এটা অনেক যুগে যুগে অনেক শয়তানরা এরকম মনে করেন চেষ্টা করছে, কোনোদিনও সফল হতে পারেনি। আমি বলি নাই, পৃথিবীতে অনেক মরণ এই শোন, আমি বলি নাই যে আমি তোদের মানব জাতির ভিতরে ওই ছেলেকে দিতাম। কি জন্য দিতাম বলি নাই তোকে আমি। আপনি শুধুমাত্রই আমি অমরত্ব লাভ করার জন্য আমি এই ছেলেকে নিয়ে যে আবার আমি তোদের শোনেন, ভিতরে পাঠাইতাম। এরকম আশা পৃথিবীতে অনেকেই করছে। আপনারা না জিন পড়ি না, শুধু মানুষও এরকম করছে যে তাদের যৌবন চিরজীবন ধরে রাখবে, মানুষের রক্ত পান করছে বিভিন্ন। আমি আর ওইগুলা বলতে চাচ্ছি না। আমি এরকম চেষ্টা অনেকেই করছে, কিন্তু আল্লাহ তাআলার নিয়মের বাহিরে কেউ যাইতে পারে নাই। মানুষ জিন পরি সবাই মরণশীল, তুই এটা আর মেনে আমাকে নিতে হবে। আপনি যে শয়তান, আপনি শয়তানের অনুসারী, এই জন্য আপনি এই কথা বলতেছেন। তুই আর আমাকে ঠেকাতে পারবি না, কারণ আমি তোর কাছে ওয়াদা দিছি, ওয়াদা কাজ করছি। এখন তুই আমার কাছে ওয়াদা দিছিস যে আমাকে কিচ্ছু করবি না, তুই আমাকে ছেড়ে দিবি, তুই ছেড়ে দে। আমি ওয়াদা দিচ্ছি যে আমার ছেলে সুস্থ হলে আপনাকে ছেড়ে দেবো। আমি আপনাকে আজকে ছেড়ে দেবো, কিন্তু এরপরে আপনার সাথে কি করব সেই ওয়াদা কিন্তু আমি আপনার সাথে করিনি। করছি আমি আপনাকে আজকে আমি ছেড়ে দেবো। আপনি যেমন আমার সাথে আপনি আমার কাজে বাধা দিবেন, আপনি আমার সমস্যা সৃষ্টি করবেন, আমিও তো দেখবো আপনি কি করতে পারেন। আমি তোর আপনাকে আমি এত সহজে ছেড়ে দেবো? আমি তোর প্রত্যেকটা কাজে বাধা হয়ে দাঁড়াবো আজকে। আমি দেখবো আপনি বাধা হইবেন কি? আপনি তো ঘোরাফেরাই করতে পারবেন না। আমি আপনাকে এত সহজে ছেড়ে দেবো? এটা তো তাহলে তোর আপনি- ওয়াদা ভঙ্গ হবে, কারণ তুই আমাকে বলছিস যে ছেলেকে ভালো করে দিলে তুই আমাকে কিচ্ছু করবি না, তুই আমাকে ছেড়ে দিবি। তুই ছেড়ে দে। আপনাকে ছাড়বো কি ছাড়বো না আজকে ছেড়ে দেবো আমি, এটা সত্যি। কারণ আপনি শুধু ওই ছেলের ক্ষতি করেননি, আমার কতগুলা ক্ষতি করছেন জানেন। আমার অনেক ভালোবাসার মানুষ মনে করেন যে সমস্যার মধ্যে আছে, তাদের পাশে আমি এতদিন দাঁড়াইতাম, তাদের সমস্যাগুলি হয়তো আমি সমাধান করতে পারতাম, অথচ তাদের সাথে কথা বলতে পারতেছি না। আমি ফোনটা যে রিসিভ করে কথা বলবো সেই সময়টাও আমি পাচ্ছি না। আপনি কত ক্ষতি করছেন, আমার এই ফ্যামিলির তো ক্ষতি করছেনই। প্রায় লক্ষাধিক টাকা সংগ্রহ করতে হয়েছে সবার থেকে। আপনি 10 মণ দুধ নিছেন, একটা গরু নিছেন, এর মূল্যটা হিসাব করেন। এখন তোর সাথে আর আমার কোনো কথা নাই। আমার সাথে কোনো কথা নাই, এটুকুন বলেন যে এই ছেলের আপনি আর কোনোদিনও আপনি বলার দরকার নাই। এই ছেলের আশেপাশে আপনি আর কোনোদিনও ঘিরতে পারবেন না। সে কাজ আমি এতক্ষণ আমার লোক গেছে, এতক্ষণ হয়ে গেছে, হয়তো হয়নি, হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। আপনার দ্বারা আর এই ছেলের আপনি আর কোনোদিনও ক্ষতি করতে পারবেন না। কিন্তু শুধু পৃথিবীতে তো এই একটাই ছেলে না। আপনি এখান থেকে বলে যাইতে হবে আপনি আর কোনো মানুষের, কোনো ছেলের আর কোনো সময় কোনো ক্ষতি করতে পারবেন না। আমি তোর ভালোবাসার লোকের ক্ষতি করবো এখন থেকে, দেখবো তুই কি করে ঠেকাস।
তুই কি করে ঠেকাবি এটা আমি দেখবো। আপনি আমি তোর ভালোবাসা আর লোকজনের থেকে আমি আপনি একটু ভালো করে বিবেচনা করে বলেন। আপনি ওই দিকে গেলে আমার কোনো কিছুই করতে হবে না। আপনি এই দিক ধাবিত হলে আপনাকে আমার আর পাহারায় রাখতে হবে না। কারণ আমাকে যে ভালোবাসে, যে ভালোবাসার মানুষগুলো আমার পাশে দাঁড়াইছে, আমার সাথে যে হুজুর আছে উনি স্বয়ং তাদের পাহারায় থাকে, সব সময় পাহারায় আছে কয়জনকে পাহারা দিবে? প্রত্যেক জনকে। উনি একা, কিন্তু উনার কিন্তু সুযোগ আসবেই, কিছুর অভাব নাই। সুযোগ আসবেই, সুযোগ আমার আসবেই। এখন তোর ওয়াদা রাখ, আমাকে ছেড়ে দে। আমি আপনাকে ছেড়ে দিব, কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করব না, এটা আমি আপনার কাছে বলছিলাম। ন্যায়ের স্বার্থে, মানুষকে উপকারের স্বার্থে দুই একটা ওয়াদা ভাঙলে আল্লাহ তাআলা আমাকে এমন কোনো পাপ দিবে না। আপনি যে কথা বললেন, এই কথা বলার পরে তো আমি আপনাকে ছাড়বই না। আমি আপনাকে চাইছিলাম যে এখন ছেড়ে দিতে, আমার কথাটা রাখতে, কিন্তু আপনার জিনিসও দেব না এখন, আর আপনাকেও ছাড়বো না। আপনাকে আমি এখন বন্দি করব আপনার এই শুধু এই মাত্র কথা বলার জন্য। আপনি যে কথা বললেন, তুই পারবো না আমাকে বন্দুকে রাখতে, কারণ তুই ওয়াদাবদ্ধ, তুই আমাকে পারবি না। আমি তার সাথে আমার সাথে কথা বলেন, আমি আপনাকে কি বলি সেটা শুনেন। তুই কি বলবি আমাকে? আপনি সঠিক রাস্তায় চলেন, আমিও আপনার কোনো ক্ষতি না করি, আপনিও কোনো মানুষের ক্ষতি না করেন। আপনি আমার পিছনে লাগবেন, কোনো মানুষের ক্ষতি করবেন, আমিও আপনার ক্ষতি করব। তাহলে হবে কি, হয়তো আমার একটু আধটু ক্ষতি হবে, কিন্তু আমার চাইতে ক্ষতিটা কিন্তু আপনার বেশি হবে, কারণ আপনার 6 বোনকে কিন্তু আমি ছাড়বো না। তাছাড়া আমার কোনো যায় আসে না, আমার যে 6 বোনকে ছাড়বি না তুই, আমার কোনো যায় আসে না, কারণ আমি একলাই যথেষ্ট। আপনার 6 বোনের মধ্যে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, এখন আপনাকে তারাই সাহায্য করে রাখতে পারবে, আমার কাছেও ভিড়তে পারবে না ওরা, সেটা দেখা যাবে। এখন তুই আমাকে আপনার উনাদেরও ক্ষমতা কম নাই, শুধু আপনাকে ভালোবাসে বিধায় আপনাকে এইভাবে ছেড়ে রাখছে। এটা কি আপনি জানেন? ওদের ভালোবাসা কি আপনি জানেন? এই ওরা যে আপনাকে ভালোবাসে এটা তো আপনি বুঝতেই পারেন না। আপনি তুই বুঝিস নাই, ওরা ঠিকই বুঝেছে, কিন্তু তুই বুঝিস নাই। তুই কি মনে করছো যে আমার 6 বোনে তুই কবজা করে রাখার পর আমি তোর কাছে আইছি? না, এটি তোর ভুল। ওরা যথেষ্ট আপনাকে ভালোবাসে, তাই আপনাকে এতদিন শাসন করেনি, আপনি এই পর্যায়ে আসছেন। আপনারা ওই 6 বোনের ভালোবাসার টানে আপনি এখানে আসেননি, এটা আমি জানি। আপনি আসছেন আপনার জিনিস নিতে। তাহলে এখন আমাকে ছেড়ে দে তুই। আপনাকে ছেড়ে দিব, ঠিক আছে, কিন্তু আপনি যে কথাগুলো বললেন এর জন্য কিন্তু আপনার সাথে আমার আবার দেখা হবে, শুধু এতটুকুনি বললাম। আবার তোর সাথে আমার ধাপে ধাপে দেখা হবে, প্রত্যেকটা মুহূর্তে দেখা হবে, কারণ তুই যে ক্ষতিটা আমার করেছিস। আমি আপনার কোনো ক্ষতি করিনি, ক্ষতি আপনি করছেন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। এমন কোনো ক্ষতি করি নাই, শুধুমাত্র একটা বাচ্চা, একটা ছেলেকে নিয়ে গেছি আমি। আপনি একটা ছেলেকে এখানে মানে ম্যাজিক্যালি তৈরি করেন, তো তৈরি করে 8 বছর 9 বছর পর্যন্ত মানুষ করেন, তো এখানে অল্প সময়ের মধ্যে করেন, দেখবো করেন। আপনারা এত ক্ষমতা, এটা করেন, করে দেখান আপনি। আর আপনি বললেন যে একটা ছেলেকে মাত্র নিয়ে গেছি, একটা ছেলে, একটা জীবন। এই জীবন নেওয়া দেওয়ার ক্ষমতা কিন্তু কোনো মানুষ দিন পরি রাখে না, এটা কিন্তু আল্লাহর হাতে। একবার চলে গেলে সেটা আর কখনো ফেরানো যায় না। আর আপনি কি বলতেছেন, আপনি একটা ছেলের আপনার কাছে কোনো দামই নাই, কোনো মূল্যই নাই আপনার কাছে। এটা আমাদের হাতের কথা। আমার সাথে বেয়াদবি করেন না এখন। আর এখন কিন্তু আমি আপনার জিম্মায় নাই, আমার কিন্তু এখন কিন্তু আপনার কথা মতো আপনার কাছে ওয়াদাবদ্ধ আছে, ঠিক আছে, কিন্তু এমন না যে আপনি যা বলবেন সেটাই আমাকে করতে হবে। আর আপনি যেটা বলবেন সেটা, আপনি তো পুরা শয়তানের অনুসারী। আপনার অনুসারী আপনি কি ইবলিসের অনুসারী আপনি। যাই হোক, তো ওই যে ওয়াদা দিছি, ওয়াদা রাখ। আমি আমার ওয়াদা রাখতেছি, কিন্তু আপনাকে আমি একটা সুযোগ দিতে চাইলাম, হয়তো আপনি সেই সুযোগের যোগ্য না। মানে আমি তোকে একটা কথা বলি, শোন, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার আয়ত্তের বাইরে আপনি আর যেতে পারবেন না। আমি তোকে একটা কথা বলি, শোন। বলেন। তুই আমাকে, তোর কাছে যে আমি ওয়াদা দিচ্ছি, আমার জিনিস পাইছি, আমি চলে যাব। হ্যাঁ, যাবেন, কিন্তু আমি যে বলছি তোর ভালোবাসার মানুষ যারা, তাদেরকে আমি সুযোগ পাইলে ধরবই, নেবই আমি তাদেরকে। তুই পারলে আমাকে ঠেকাইস, সেই দিন তোর সাথে আমার কথা হবে। মানে আপনার কথা শুনে বুঝছেন আমার এখন হাসি পাচ্ছে।
আপনি কি মনে করছেন আপনাকে আমি এখানে ওয়াদা দিচ্ছি, আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি কোথায় কি করবেন না করবেন আমার গণ্ডির বাইরে যাবেন আর আমি আপনাকে করতে দেব সেটা? সেটা দেখেন, আমি আপনাকে ছাড়তেছি, কিন্তু কিভাবে ছাড়ি সেটা আপনি দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে পারছেন কি করলাম আপনাকে? আপনি যান, আপনার কত ক্ষমতা আছে আপনার ক্ষমতা প্রয়োগ করেন, আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছাতে পারেন কিনা, বা আমার আমার কোনো কাজে ক্ষতি করতে পারেন কিনা দেখবো। আপনাকে আমি 7 দিন সময় দিলাম, 7 দিন আমার নজরে আপনি থাকবেন। এই 7 দিনের মধ্যে যদি আপনি ভালো মতো থাকেন তাহলে হয়তো আপনার সাথে আমার দেখা হওয়ার আর প্রয়োজন হবে না। আর এই 7 দিনে যদি আমার গণ্ডির বাইরে যাওয়ার চেষ্টা করেন বা কোনো কারো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আপনার সাথে আবার দেখা হবে আমার। শুধু এতটুকুনি বললাম, আমার ভালোবাসার মানুষরা আমার পাশে দাঁড়াইছে, তাদের জন্য আমি জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। এতটুকুন পরিমাণ ক্ষতির আপনি পারবেন না, এই 7 দিনের মধ্যে করতে পারবেন না, কিন্তু এই 7 দিন শুধু আপনাকে আমি পর্যবেক্ষণে রাখবো যে আপনি ক্ষতি করার চেষ্টা করেন কিনা। এতটুকুনও ক্ষতি করার চেষ্টা করলেও মনে করেন যে আপনার সাথে আমার দেখা হবে, আর সেই দিন কিন্তু এইভাবে কথা হবে না। এতটুকুন মনে রাখেন, আজ থেকে 7 দিন গুনে রাখেন। 7 দিন পরে আপনাকে আমার জায়গায় হাজির করবো, এখানে না আমার জায়গায় হাজির করবো আপনাকে যে কোনো ভাবে। এই যে যেটা করে দিলাম আমি, হয়তো এর প্রভাবটা এখন বুঝতে পারবেন না, আপনি এখান থেকে যাওয়ার পরেই বুঝতে পারবেন যে কবিরাজ কি করে দিছে আপনাকে। কান্না করতে হবে, কান্না করতে হবে আপনাকে, কান্না করতে করতে আমার কাছে আসতে হবে, শুধু এতটুকুনি বলে দিলাম। আপনি কিছু বলবেন, আপনার সাথে আপনাকে যতটুকু করার দরকার ছিল আমি করে দিচ্ছি, এখন আপনি যাইতে পারেন। আমি কোথাও যেতে পারতেছি না, তুমি আমাকে এটা কি করছো, করলো তুই আমাকে? আপনার সাথে শুনেন, আপনাকে কি করছি না করছি সেই সম্পর্কে আর কিছু বলতে চাচ্ছি না। আপনার ক্ষমতা, অহংকার, দম্ভ, আপনাকে আমি 7 দিন সময় দিছি না, আপনার সাথে আমার 7 দিন পরেই কথা হবে, আমার জায়গাতে ডেকে নিয়ে আপনার সাথে আমি কথা বলবো। সময়টা হিসাব করে রাখবেন। আপনার চলাফেরা, আপনার কিভাবে চলতেছেন, কার ক্ষতি করার চিন্তা ভাবনা করতেছেন, আপনার মাথার মধ্যে যদি কারো ক্ষতি করার চিন্তা হয় সেটা আমার মস্তিষ্কে চলে আসবে, আমি সেটা বুঝতে পারবো। আমি আপনাকে সুষ্ঠুভাবে ছেড়ে দিতাম যখন আপনি আমার ভালোবাসার মানুষের কথা বলছেন, তখন আমার কোথায় লাগছে জানেন? আমার কলজাতে লাগছে। কারণ এই মানুষগুলোর জন্য আমি আমার এই ছেলেটাকে এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াতে পারছি, এই ছেলেটাকে বাঁচাইতে পারছি আমি, আর আপনি তাদের দিকে ইশারা করছেন। আপনার কেমন ক্ষমতা? আপনি যান, আপনাকে আমি ছেড়ে দিলাম, যান আপনি, যান। আপনার সাথে আমার 7 দিন পরে দেখা হবে, আমার সাথে যান আপনি। তোর সাথে আমার দেখা তোর ইয়াতি হবে। আপনি আর কিছু বলবেন? আমি তোকে আর কিচ্ছু বলবো না। আচ্ছা, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, শুধু এতটুকুনি বললাম যে যদি আপনি ভালো হন আপনি ক্ষমা পাওয়ার যোগ্য হবেন, আর না হলে আপনার সাথে আমি হাজির করার পরে হয়তো 10 থেকে 15 মিনিটও কথা বলবো না আমি, মানে আপনাকে আমি ক্ষমা চাওয়ার সুযোগও দেবো না। শুধু এতটুকুনি বলে আপনাকে আমি ছেড়ে দিলাম। আপনি যে ভালো হবেন না সেটা আমি আপনার আচরণেই বুঝতে পারতেছি। আপনি দেখতে তো মাশাআল্লাহ সুন্দর, ওই ছেলেকে নিয়ে যাওয়া লাগবে কি? আপনি আমার সাথে থাকেন, আপনার এত আপনার ক্ষমতা কেমন দেখি, আপনি আমার সাথে থাকেন। আপনি তোর সাথে থাকবো না আমি, যুদ্ধই তোর সাথে আমার। যুদ্ধই তো আপনার সাথে আমি যুদ্ধ করব। আপনাকে আমি 7 দিন সময় দিলাম, এই 7 দিন পরে আপনার সাথে আমার দেখা হবে। কিছু বলবেন আর? আমার চাই তো ওই এই 7 দিন তুই তা রাখ, তোর নজরে তোর রাখতে রাখ। 7 দিন পরে আপনার সাথে দেখা হবে, আপনাকে ছেড়ে দিচ্ছি, যান আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলামিন, এপাশে যাও, ধরো। হ্যাঁ, ধরে রাখো শুধু, যাতে পড়ে না যায়।
ভাই তো ভিউয়ার্স, আসলে এখানে ভয় পাওয়ার কিছু নাই, অনেকে ভালোবেসে আমার পাশে দাঁড়াইছেন। আসলে ও চাচ্ছিল যে যাতে আপনারা আমাকে ভালো না বেশি আমার পাশে না দাঁড়ান, এরকম একটা মতভেদে হয়তো এরকম ধরনের কথা বলছে। তারপরে উনি আমার আয়ত্তে আছে। উনাকে আজকে যেহেতু আমি কথা দিছিলাম যে আমি তাকে 7 দিন সময় দিলাম, এই 7 দিন পরে ওকে আমি আবার হাজির করব। তাকে এই 7 দিনের মধ্যে যদি তার পরিবর্তন দেখি, তাহলে তাকে হয়তো মুক্ত বাতাসে চলাফেরার সুযোগ দেব, না হলে তাকে বন্দি করে রাখবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আর এরা কখনোই, যারা মানুষের উপকার করে তারা তাদের কখনো ক্ষতি করতে পারে না, এটা নিয়ে একদম চিন্তামুক্ত থাকবেন। আর ও আমার গণ্ডির বাহিরে যাইতে পারবে না, আর কোনোদিনও যাইতে পারবে না। ছেলেটার জন্য দোয়া করবেন। হয়তো আর আপনাদেরকে বেশি সময় দিতে পারতেছি না, এখনই ছেলেটার কাছে যাব। ছেলেটার কাছে তার শরীর বন্ধ করার জন্য আমি কামরুল ভাই ও তার বাবাকে পাঠাইছি। তো ইনশাল্লাহ ছেলেটা আসলে এতদিন না খাওয়া থাকার ফলে একটা মানুষ মানে কোনো মতো খেয়ে বেঁচে থাকার ফলে শারীরিক অবস্থা কেমন হইতে পারে, তার জন্য দোয়া করবেন। এবং সবাই মিলে এই অসহায় পরিবারটার, আবারও বলবো, যথেষ্ট পাশে দাঁড়াইছেন। যার সামর্থ্য আছে তার ফ্যামিলির পাশে দাঁড়াবেন আপনারা, শুধু এতটুকু অনুরোধ করব। আর যারা ভালো কাজের সাথে যুক্ত আছেন, আমার হুজুর কথা দিচ্ছে যে তাদের পাশে আমার হুজুর থাকবে, তারা অবশ্যই আমাকে জানাবেন। আর অনেকেই ফোন দিচ্ছেন, হয়তো আজকে সারাদিন এই গরু কেনার ইয়াতে ফোন রিসিভ করতে পারিনি, আবার এসে মনে করেন এই কাজটা ম্যানেজ করে আমাকে এসে এখানে বসতে হলো। তো তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। অনেকের কাজ আটকে আছে, কাজগুলো হয়তো করে দিতে পারতেছি না। হয়তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিতভাবে আবার সেই কাজগুলো করে দিতে পারবো। যাদেরকে কথা দেওয়া আছে এর মধ্যে যে এই কাজটা সমাধান হলে তাদের কাজগুলা করে দেব। সবাইকে শুধু একটা কথাই বলবো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং ভালো কাজের সাথে সবসময় যুক্ত থাকবেন, এবং এই ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।